এই ছেলে, এখান থেকে কাঞ্চনপুর যেতে আর কত সময় লাগবে? কাঞ্চনপুর গ্রাম কত দূর মানে? এটাই তো কাঞ্চনপুর গ্রাম। আসলে হয়েছে কি, অনেক বছর পর গ্রামের বাড়িতে আসলাম। পথঘাট তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, তাই চিনতে পারছি না। ও আচ্ছা। গায়ে মানুষ থাকে, এখানে আর 7 দিন থাকতে হবে, এটা ভেবে তোমার গা গুলি আসছে। কি বিচ্ছি একটা গন্ধ। এরকম গন্ধ কোথা থেকে আসছে? পাশে মহিদুল চাচার গরুর খামার, ওই গোবরের গন্ধই মনে হয় আসতেছে। ছি, এত বাজে দুর্গন্ধ। অবশ্য গ্রামের মানুষ আর গরুর মধ্যে তো কোনো পার্থক্য নাই। আমি আর যাবো না, তুমি আমাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করো। মামুনি, তুমি গাড়িতে গিয়ে বসো, জানালা বন্ধ থাকলে এই গন্ধ নাকে লাগবে না। শুনছি ওনার ছেলে নাকি ফ্যামিলি সহকারে ঢাকা থাকে। আমি ওনার ছেলে, মির্জা মহসিন চৌধুরী। আচ্ছা, আমাদের বাড়ির রাস্তাটা কোন দিকে বলতে পারবে? ও আচ্ছা আচ্ছা, এই যে হাতের বাম পাশে যে সোজা ডানে যে বড় গেটটা আছে ওইটাই। চাচা আসসালামু আলাইকুম, আপনারা চলে আইছেন? ওয়ালাইকুম আসসালাম। এইরকম বাড়িতে আমি থাকবো কিভাবে? গ্রামের মধ্যে সবচাইতে বড় বাড়ি আমাদের, এর চাইতে ভালো বাড়ি এই গ্রামে আর কোথাও নেই। বাড়িতে এসি আছে, সুইমিং পুল আছে, বুবু সব আছে। জানলা খুলে দিলে এসির বাতাস, আর বাড়ি পাশেই তো বিশাল পুকুর। বুবু, হোয়াট ইজ বুবু? বুবু মানে এটা হচ্ছে গিয়া বোন, মানে যে সিস্টার আর কি। ডোন্ট কল মি সিস্টার আর বুবু, কল মি ম্যাডাম। আচ্ছা বুবু। আসার সময় দেখলাম মির্জা বাড়িতে বড় একটা গাড়ি ঢুকতেছে। আমার মনে হয় সিটার মহাসিন এলাকায় আইসে। ও আরে আমার লোকে তো দেখা হয়েছিল, রাস্তায় দেখলাম গাড়ি নিয়ে আইতেছে, সাথে দেখলাম স্ত্রীও আছে। মাইও। ও তাই নাকি? তো মায়া কি সুন্দর নাকি? তুই তো শালা মায়ের ওদিকে ভালো করে তাকাসি না, তোর কাছে সব মাইয়াই মোটামুটি। তোর যদি এত তাকানোর ইচ্ছা থাকে তুই যা মির্জাবাড়ি গেটে যাই, ও কিছু টিমার। আমার তো মেয়ে থেকে শখ নাই তোর মতো, আমার আরো কাম আছে। একটা কথা আমার মাথায় ঢোকে না। আমি না হয় ফেল করা স্টুডেন্ট, আমি গরুর খামার দিলে তাও মানায়। তুই তো বিএসসি পাস করা একজন ইঞ্জিনিয়ার, তুই বড় বড় রাস্তা বানাবি, বিল্ডিং বানাবি, ব্রিজ বানাবি। তা না, তুই আইসিস এই গরুর খামার দিতে আর রাখালগিরি করতে। এটা হয় কিছু বেটা? ওইটা যদি তুই বুঝতি তাহলে তুইও আমার মতো ইঞ্জিনিয়ার হয়েছিল, বুঝছস? ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ার হইলে আর যাই করতাম, তোর মতো রাখালগিরি করতাম না। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই একটা রাখাল। এই, মনে হচ্ছে কোনো জেলখানা চলে আসছে। না আছে কোনো মোবাইল নেটওয়ার্ক, না আছে কোনো ওয়াইফাই। এই নেট ছাড়া যে 7 দিন আমি কিভাবে কাটাবো? তুই ব্লাডি ব্লাইন্ড, চোখে দেখতে পান না? আরে আমি তো দেখে দৌড়াইতেছিলাম, আপনি তো হুট করে গাছের আড়াল থেকে সোজা আমার সামনে খেপা সারার মতো হাজির হইলেন। খেপা সার মানে? ও সরি, আপনি তো মহিলা, আপনি খেপা সার হইতে যাবেন কোন দুঃখে? আপনি তো হইতেছে খেপা গাইগোর মতো সামনে এসে হাজির হইলেন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ব্লাডি আনসোশিয়াল পিপল। কি কইলেন? ও, এসব গাইয়া খেতে সামনে ইংলিশ বলতে কোনো লাভ নেই। বাংলায় তো ঠিক করে বোঝো। একলা একটা বিড়বিড় কইরা কি কইতেছে? ছি বলছি না। আমি ঠিক বুঝতে পারতাছি আপনি যে আমার গালাগালি দিতেছেন, ঠিক বুঝতেছি। না, আমি তো আপনার দৌড় দেখে অনেক খুশি হয়েছিলাম। এরকম প্রাণবন্ত দৌড়তে শুধু অলিম্পিকের প্লেয়াররাই দেয়। তাই তো আমি বলছিলাম ইউর আনসোশাল, ইউর আনকালচারাল, মানে আপনি একজন প্রতিভান মানুষ। এবার দেখলাম অনেক বছরই তো শহরে আসলাম, এবার সিদ্ধান্ত নিছি গ্রামেই থাকুন। ভালোই সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান। আপনার মরহুম বাবা যে সম্পত্তি রেখে গেছে সেগুলো দেখাশোনা করে আপনি সারা জীবন পায়ের উপরে পা তুলে